হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফুডিজ ফিউশন। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপিটা খুব সহজ, নিমক পাড়া। এমন একটা স্ন্যাক যেটা বানিয়ে আপনারা 1 মাস পর্যন্ত এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন। 4-5টি উপকরণ দিয়েই খুবই সহজেই তৈরি করা যায়, বাচ্চা এবং বুড়ো সবারই ভালো লাগে। আসুন আর বেশি দেরি না করে এখনই আমরা বানানো শুরু করি নিমক পাড়া। প্রথমে এখানে নিচ্ছি আমি 1 কাপ ময়দা। আজকে রেসিপিটা আমার আম্মু বানাচ্ছে। নিশ্চয়ই এই সুন্দর হাতটা দেখে আপনারা এটা বুঝতে পেরেছেন। দিল এখানে লবণ স্বাদ মতন, প্রায় 1 চা চামচ। কালিজিরা দিচ্ছে 1 চা চামচ। এবার তেল দেওয়া হচ্ছে এখানে 1 টেবিল চামচ, তবে আপনারা চাইলে 1.5 টেবিল চামচ দিতে পারেন। এবার হাতের ব্যবহার করে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এইভাবেই ভালোভাবে মেশাতে হবে, তাহলে আপনাদের নিমক পাড়াটা খাস্তা হবে। একটু সময় নিয়ে করবেন, ধৈর্য ধরে। যখন মাখানোর পরে দেখবেন যে ময়দাটা এরকম দলা দলা হয়ে গেছে, তখন বুঝবেন এটা নেক্সট উপকরণের জন্য রেডি। আর নেক্সট উপকরণটা হলো পানি। একদম নর্মাল টেম্পারেচারে পানি নিয়ে এটাকে ভালো একটা টাইট ডো বানাতে হবে। এটার ডোটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না, টাইট হতে হবে। আপনারা একটু পরে দেখবেন কিরকম। এইভাবেই হাত দিয়ে ভালোভাবে ডলে ডলে নেবেন, আর যতটুকু দরকার হয় পানি অবশ্যই নেবেন। গরম অথবা ঠান্ডা পানি লাগবে না, নর্মাল টেম্পারেচারের পানিই যথেষ্ট। সময় নিয়ে প্রায় 4-5 মিনিট এটাকে এইভাবেই মথে নিতে হবে। হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব টাইট একটা ডো হয়েছে। এবার একটা পরিষ্কার কাপড় দিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আরেকবার একটু ভালোভাবে মথে নেবেন। ডোটা হালকা সফট হয়ে গেছে, কিন্তু তবুও এখনো ভালোই টাইট আছে। এবার এটাকে বেলে নেওয়ার পালা। ডোটাকে 2 ভাগে করে নেওয়া হয়েছে। প্রথম ভাগটাকে আবারও একটু এইভাবেই ডলে ডলে মেখে নিচ্ছে। এখন এটাকে পাতলা করে বেলে নিতে হবে। একটু খেয়াল করে দেখুন এটাকে কতটুকুন পাতলা করতে হবে। খুব বেশি মোটা করবেন না, কারণ ভাজার সময় এটা কিন্তু ফুলে উঠবে। এবার একটা ছুরি অথবা পিৎজা কাটার দিয়ে এটাকে শেপ দিবেন। আমরা নিমক পাড়াটা একটু ছোট করি, আপনারা চাইলে আর একটু মোটা মোটা এবং লম্বা লম্বা করতে পারেন। শেপটা পুরোপুরি আপনার উপর। ডায়মন্ড শেপেরই কেটে নিচ্ছে। আপনারা চাইলে এমনি স্কোয়ার অথবা আপনাদের মন মতন শেপে কেটে নেবেন। আমাদের বাসায় নিমকি মানে নিমক পাড়া প্রায় বানানো হয়, কারণ আদিয়ানের খুব পছন্দ। আশা করছি আপনারা এই রেসিপিটা যদি এখন পর্যন্ত না বানিয়ে থাকেন আর দোকান থেকে কিনে থাকেন, তাহলে তা আর করবেন না। ঘরেই বানাবেন, রেখে দিবেন প্রায় 1 মাসের জন্য। যদিও আমি আজকে শুধু 1 কাপের পরিমাণ বানিয়ে দেখাচ্ছি, তবে আপনারা 4-5 কাপ একই মেজারমেন্টস ইউজ করে বানিয়ে নিতে পারবেন। এইভাবেই বোর্ডটা থেকে এটাকে সরিয়ে নিচ্ছি। একবারেই তেলে সবগুলি একসাথে দেওয়া যাবে, যেহেতু এই ময়ানের মধ্যে তেল আছে, তাই গায়ে লেগে যাবে না। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি, তারপর মিডিয়াম আঁচে রেখেছি। এবার ভাজতে থাকবেন। তেলটা কিন্তু খুব বেশি লো করা যাবে না, একদম দেওয়ার সাথে সাথেই যেন নিমক পাড়াগুলি উপরে ফুলে ওঠে, সেরকম টেম্পারেচার পারফেক্ট হবে। এইভাবে অনবরত নাড়াতে থাকবেন, না হলে এক সাইডে কালার চলে আসবে অথবা পুড়ে যাবে। তখন দেখতেও সুন্দর লাগবে না এবং মুচমুচে হবে না। আর তেলের জালটা কিন্তু হাইতে রেখে ভাজবেন না, তাহলে উপর দিয়ে কালার চলে আসবে, কিন্তু ভিতর দিয়ে নরম পুতপুতা হয়ে যাবে। নিশ্চয়ই খেয়াল করতে পারছেন সুন্দর ফুলেছে এবং ক্রিস্পি হয়েছে নিমক পাড়াগুলি। আশা করছি আজকের এই সিম্পল রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে। অবশ্যই বানিয়ে দেখবেন, বানালে আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই সাথেই থাকবেন এবং থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।